ভোট দেওয়ার সময় ইভিএম মেশিন বাটন টেপার সময় চেক করে নেবেন জোড়া ফুলে পড়লো কিনা। আর যদি জোড়া ফুলের বাটন টেপার সময় পদ্ম ফুল বের হয় তাহলে ঘর থেকে বের হবেন না, এই বলে কর্মীদের বার্তা দেন সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি। ব্যুরো রিপোর্ট SLK নিউজ। কংগ্রেসকে ভোটটা দেন, কারণ জানেন তো ওরা চোর ডাকাত ইভিএম মেশিনের মধ্যে ডুপ্লিকেট করবে। প্রত্যেকটা বাড়ি বাড়িকে সতর্ক করে দেন যে যখন আপনারা টিপবেন তখন জোড়া ফুলের ছবিটা না উঠলে ভোট কেন্দ্র থেকে বেরোবেন না, ঘর থেকে বেরোবেন। আর এক সপ্তাহের মধ্যে বেশিরভাগ গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতি পরের দিন বিজেপি ঝান্ডা ধরে বিজেপির পার্টি হচ্ছে। এই দিন আমরা কিন্তু ভুলিনি, এদিন আমরা ভুলিনি। নিজের আত্মসম্মান মর্যাদা বিসর্জন দিয়ে নিজেকে বাঁচার তাগিদে সেদিন সবাই জনপ্রতিনিধি যারা ছিল তারা বিজেপির পতাকা ধরে বিজেপির পার্টি অফিসে গিয়ে জড়ো হয়েছিল। তারপরে থেকে আস্তে 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 সেই জায়গাটা আবার কুচবিহার জেলা ছুটে এসে, তো এবার আমাদের সামনে অগ্নি পরীক্ষা যে আবার কি আমরা 2019-এ ফিরে যাব, আরো কি একটা কালো অধ্যায় আমাদের আসবে, নাকি আমরা সেটা থেকে কামব্যাক করব। এটা আমাদের সবাইকে সিদ্ধান্ত নিতে হবে, বিশেষ করে মায়েরা। আপনারা 50% ভোট আপনাদের, এবং আমি বলতে পারি যে মায়েরা যদি সবাই একজোট হন তাহলে আমরা এই সিট জিতবো, কেউ আমাদের হারাতে পারবে না, কেউ আমাদের হারাতে পারবে না। রাম মন্দির নিয়ে যেটা বললাম যে 22 তারিখ রাম মন্দির উদ্বোধন হয়েছে। 22 তারিখের আগে 21 তারিখে ভারতবর্ষের যে অর্থনৈতিক অবস্থা ছিল, রাম মন্দির উদ্বোধনের পরে কোনো পরিবর্তন হয়নি। যেমন মানুষ ভারতবর্ষে তেমনি আছে, কোনো পরিবর্তন হয়নি। আর সিএ একটা মরণ ঘাত, যেটা ভারতবর্ষের মানুষকে শুধু একটা মিথ্যা প্রলোভন দেখানো হচ্ছে। নাগরিককে নাগরিকত্ব দেওয়ার জন্য এটা একটা ধোঁকা। যারা নাগরিক তাদের আবার নাগরিকত্ব দেওয়ার আবেদন করতে হবে কেন? অর্থাৎ বাংলাদেশ থেকে যারা 2014 পরে আসবে তারা নাগরিকত্ব পাবে, কিন্তু ভারতবর্ষের বেশিরভাগ মানুষ যারা নাগরিকত্ব পেয়েছে তাদের কি লাভ? সেখানে তো তাদের লাভ নেই। তবে সেই নাগরিকত্ব সিএ নিয়ে আমাদের আনন্দ উল্লাসের কিছু নেই। আমরা মানুষকে বলবো কেউ যাতে সেই মরণভাবে পা না দিয়ে তারা যেন কেউ আবেদন না করে। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন এই ভারতবর্ষের কোনো নাগরিকের নাগরিকত্ব যাবে না। আরে নাগরিকের নাগরিকত্ব যাবে না মানে ভারতবর্ষের নাগরিক যারা তারা কেন আবেদন করবে? আমি নাগরিক, আমার ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে, আধার কার্ড আছে, আমি সরকারি চাকরি করতাম, আমি কেন আবেদন করতে পারি? আমার তো আবেদন করার কোনো প্রশ্নই নেই। তো যারা নাগরিক, আমরা সেই কথাটাই বারবার করে বলছি, যারা নাগরিক তাদের আবেদন করার কোনো দরকার নেই। যারা 2014 পরে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানের সমস্ত হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা আসবে তারা নাগরিকত্বের আবেদন করতে পারে, আমাদের সেখানে কোনো বলার নেই। কিন্তু ভারতবর্ষের এই যে নাগরিক যারা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছে তারা যাতে আবেদন করার কোনো প্রয়োজন নেই, এটাই আমরা বলছি। প্রচার ও সাংগঠনিক সভা করলেন, কতটা সাড়া পাচ্ছেন? সমস্ত জায়গায় উৎসাহ আছে মানুষের মধ্যে। মানুষ এবার ঠিক করে নিয়েছে তারা ভোটের বাক্সে জমা দেবে।